আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলের পুরো জীবনেই পড়েছি, নামাজের দিক থেকে কোনো দোষ নেই। নবীজির পেছনে নামাজ আদায় করেছেন, রোজা পালন করেছেন, তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। আর যখন মুসলমানদের সঙ্গে মিলিত হয়েছে তখন বলেছে তোমাদের সঙ্গেই আছি। আবার যখন কাফিরদের সাথে মিলিত হয়েছে তখন তাদেরকে বলতো মুসলমানদের সাথে শুধুমাত্র ধোঁকাবাজি করছি। উহুদের যুদ্ধে আল্লাহর নবীজি 1000 বাহিনী নিয়ে সুদূর মদিনার থেকে যখন উহুদ প্রান্তরে রওনা করেছিলেন, তার কারণ হলো আবু সুফিয়ান এবং ইকরামা বিন আবু জেহেল 1 নয় 2 নয় 3000 বাহিনী নিয়ে মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়েছে। আল্লাহর নবীজি জানতে পারলেন কি চাও, আবু সুফিয়ানের নেতৃত্বে 3000-এর বিরাট বাহিনী নিয়ে মক্কা থেকে যাত্রা করেছে, রওনা করেছে। আল্লাহর নবী এবার মসজিদে নববীতে সাহাবায়ে আজমাইনদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো আবু সুফিয়ান এবং ইকরামা বিন আবু জেহেল 3000-এর বিরাট বাহিনী নিয়ে মক্কা থেকে মদিনায় যাত্রা করেছে, এই দুনিয়ার থেকে ইসলামকে দিনকে নস্যাৎ করে দেবে। আল্লাহর নবীজি তখন মসজিদে নববীতে সাহাবায়ে আজমাইনদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে বললেন। আল্লাহর নবীজির সামনে হাতে হাত রেখে ওই সময়ে যখন মুসলমানেরা সাহাবায়ে আজমাইনেরা বলছিলেন, নবীজি আমরা 1000 মুজাহিদ দ্বারা গেলাম এই মদিনার থেকে উহুদের ময়দানে গিয়ে আমরা প্রতিহত করতে রাজি। আল্লাহর নবীজি তখন মদিনার থেকে 5 মাইল দূরে, মদিনার থেকে 5 মাইল দূরে যখন রওনা দিচ্ছেন, সেই উহুদের প্রান্তরে মদিনা এবং উহুদ মাঝামাঝি জায়গার নাম তার সাউদ। এই জায়গা থেকে আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল আওয়াজ করে বলতেছেন, নবীর সাহাবীরা শুনে নাও, ইকরামা বিন আবু জেহেল এবং আবু সুফিয়ান 1 নয় 2 নয় 3000-এর বিরাট বাহিনী নিয়ে কিন্তু যাত্রা করেছে। আমরা নবীজির পেছনে নামাজ আদায় করি, আমরা তাসবিহ পাঠ করি, আমরা জিকির আদায় করি, আমরা কুতিবা আলাইকুমুস সিয়াম মানি, কিন্তু কুতিবা আলাইকুমুল কিতাল মানতে রাজি না। ঠিক যুদ্ধের রাজনীতিগুলো আমরা মানতে রাজি না। এই জন্যে 300 সাহাবী নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই সাউদ নামক জায়গা থেকে যখন প্রত্যাবর্তন করলেন, তার মূল উদ্দেশ্য ছিল 3টা। 1 নম্বরে মুসলমানেরা এই যুদ্ধে পরাজয় বরণ করবে, 2 নম্বরে আল্লাহর নবীজি দুনিয়ার থেকে বিদায় নেবেন, আর 3 নম্বরে আমি হব মদিনার প্রেসিডেন্ট। কারণ আল্লাহর নবীজি মক্কা থেকে মদিনায় যাওয়ার পূর্বে মদিনাবাসীরা আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলকে মদিনার প্রধানমন্ত্রীত্ব দেওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে। এই যুদ্ধে আল্লাহর নবীজির দান্দান মোবারক পর্যন্ত শহীদ হয়ে গেছে। 70 জন সাহাবায়ে আজমাইন জীবন দিলেন। যুদ্ধের শেষে আল্লাহর নবীজির সামনে 70 জন সাহাবীকে রাখা হয়েছে। তার মধ্য থেকে একজন মাত্র ব্যক্তি, একজন মাত্র শহীদের লাশ কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছে। আল্লাহর নবীজি জিজ্ঞাসা করলেন, সাহাবীরা 69 জনের লাশ তো কালো কাপড় দিয়ে ঢাকা হয় নাই, এবার তোমরা বলো তো এই একজন ব্যক্তির লাশ এটাকে কেন একে কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছো? সাহাবায়ে আজমাইন এই জন্য ঢেকে রেখেছিলেন যে কাফেরেরা আমির হামজার লাশ, সেইটা ছিল আমির হামজার লাশ। কাফেরেরা আমির হামজাকে লাক কেটে দিয়েছে, কান কেটে দিয়েছে,
এমনকি চোখ পর্যন্ত উপড়ে ফেলে দিয়েছে। সাহাবা আজমাইন জানেন আল্লাহর নবীজির এই চাচাকে দেখে সহ্য করতে পারবে না, এমনকি হিন্দা বুক চিরে কলিজা পর্যন্ত বের করে চিবিয়ে খেয়েছে। সাহাবা আজমাইন বললেন, নবীজি আপনার চাচা জানের লাশ কি না দেখলে হয় না? নবী আমার বললেন, সাহাবীরা শুনে নাও, এমন একজন ইসলামের বীর যোদ্ধা দুনিয়ার থেকে শাহাদাতের পেয়ালা পান করেছে, কিয়ামতের ময়দানে আমার চাচা জান যদি একটা বারের জন্য বলে, ভাতিজা তোমাকে আমি কোলে কাকে করে মানুষ করেছি, দুনিয়ার থেকে যখন নিঃশ্বাসটা শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করেছিলাম, ও আমার ভাতিজা তুমি একটা বারের জন্য বলো তো, শেষবারের মতো আমার মুখখানা কি একটা বার দেখেছো? আমি নবী তো এই সময়ে চাচা জানের সামনে জবাব দিতে পারবো না। সাহাবা আজমাইন তখন চাদরটা উঠাইয়া দিলেন। আল্লাহর নবীজি চাচা জানের এমন অবস্থা দেখে সহ্য করতে পারলেন না, নিজের দন্দন মোবারক পর্যন্ত শহীদ হয়ে গেছে, মাথার হেলমেট করা পর্যন্ত মাথার মধ্যে গেড়ে গেছে। হঠাৎ করে আল্লাহর নবীজি বলে ফেললেন, এই জাতির নসিবে হেদায়েত কেমনে হবে যেই জাতি স্বয়ং তার নবীকে রক্ত ঝরিয়েছে।